12টি গোপন সত্য যা ধনী লোকেরা আপনাকে জানতে দিতে চায় না। আমরা এমন এক দুনিয়ায় বাস করি যা ধনীদের দ্বারা এবং ধনীদের জন্য গঠিত। আপনি যে মিডিয়া দেখছেন, যে পরামর্শ শুনছেন, সবকিছুই সুনিশ্চিতভাবে সাজানো হয় আপনাকে কর্মজীবনে দড়ি ফাঁসিয়ে রাখার জন্য, যাতে তারা আরও উপরে উঠতে পারে। কিন্তু এবার পর্দা সরানোর সময় এসেছে এবং সেই সময়গুলো জানার সময় এসেছে যা ধনী ব্যক্তিরা আপনাকে জানতে দিতে চায় না। প্রস্তুত থাকুন, কারণ এই তথ্যগুলো আপনাকে বিশ্বের অনেক দাবিত্ব ভিতরে দিয়ে। নাম্বার 1, কঠোর পরিশ্রম আপনাকে ধনী করবে না। হ্যাঁ, তারা আপনাকে কঠোর পরিশ্রম করতে বলে, কিন্তু সত্যটা জানেন, ধনী হওয়ার মূল চাবিকাঠি শ্রম নয়, লেভারেজ। মানে যখন আপনি অতিরিক্ত সময় কাজ করেন, আপনার শক্তি খরচ করছেন, তারা অন্যের সময়, অর্থ এবং দক্ষতাকে ব্যবহার করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলছে। নাম্বার 2, তারা চায় আপনি বিশ্বাস করুন যে টাকা খারাপ জিনিস। আপনি যদি মনে করেন টাকা লোভ এবং দুর্নীতি প্রতীক, তাহলে আপনি কখনো এটি অর্জনের জন্য আত্মবিশ্বাস হবেন না। অথচ ধনীরা জানে যে অর্থ কেবল একটি হাতিয়ার, যা সঠিকভাবে ব্যবহার করলে প্রভাব বিস্তারের শক্তিশালী মাধ্যম হতে পারে। তারা বিনিয়োগ করে বড় ঝুঁকি এবং বড় লাভের সুযোগে স্টক, রিয়েল এস্টেট, স্টক মার্কেট এবং ব্যবসায়, যা তাদের সম্পদকে বহুগুণ বাড়িয়ে দেয়। নাম্বার 4, শিক্ষা ব্যবস্থা আসলে একটি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হল আপনাকে অজ্ঞানবহ কর্মচারী বানানো। উদ্যোক্ত যা ঝুঁকি গ্রহণকারী নয়, আপনাকে শেখানো হয় কিভাবে অর্থের জন্য কাজ করতে হয়, কিন্তু ধনী ব্যক্তিরা শেখে কিভাবে অর্থকে তাদের জন্য কাজ করানো যায়। নাম্বার 5, কর ব্যবস্থা ধনীদের জন্য সুবিধাজনকভাবে তৈরি। তারা জানে কর কামানোর উপায়, আইনি ফাঁকফোঁক এবং বিভিন্ন কর সুবিধা, কিন্তু সাধারণ মানুষ তাদের আয়ের বড় একটি অংশ কর হিসেবে পরিশোধ করতে বাধ্য হয়। ধনীরা বেতনভোগী নয়, তারা সম্পদের মালিক, আর সম্পদের উপর করে হার ভিন্ন। নাম্বার 6, ঋণ হলো শক্তিশালী অস্ত্র যদি আপনি এটি ব্যবহার করতে জানেন। তারা চায় আপনি ঋণকে ভয় পান, কিন্তু ধনীরা ঋণকে ব্যবহার করে আরও বেশি সম্পদ অর্জন করতে। তারা অন্যের অর্থ দিয়ে বিনিয়োগ করে এমন সম্পদ কেনে যা তাদের জন্য নিয়মিত আয় সৃষ্টি করে, এবং সেই আয় দিয়ে ঋণ শোধ হয়ে যায়। নাম্বার 7, আপনার ভোগবাদ তাদের বিলাসিতা জীবনযাত্রা মূল কারণ। প্রতিবার যখন আপনি নতুন মোবাইল, ফ্যাশনেবল পোশাক বা দামি কফি কিনছেন, তখন আসলে আপনি তাদের পকেটেই অর্থ ঢাকছেন। অন্যদিকে তারা তাদের অর্থ ব্যয় করে এমন সম্পদে যা সময়ের সঙ্গে আরও মূল্যবান হয়। নাম্বার 8, পরিচিত প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা চায় না আপনি জানেন যে সঠিক মানুষের সংস্পর্শ আপনার জন্য অমূল্য সুযোগ তৈরি করতে পারে। তারা নিজের জন্য একটি নেটওয়ার্ক গড়ে তোলে, যা তাদের
ধনী থাকার সুযোগ নিশ্চিত করে এবং বাইরের লোকদের প্রবেশ পথ বন্ধ করে রাখে। নাম্বার 9, সময় হলো তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা সময় নষ্ট করে না, তারা এমন কাজ করে না যা অন্যরা করতে পারে। তারা মানুষ নিয়োগ করে তাদের জন্য কাজ করতে, যাতে তারা সম্পদ গঠনের উপর ফোকাস করতে পারে। নাম্বার 10, শেয়ার বাজার তাদের সুবিধার জন্য নিয়মিত। আপনার শেয়ার বাজারের বিনিয়োগ থেকে নিয়মিত মুনাফার আশা থাকলেও তার ইনসাইডার তথ্য, স্বাস্থ্যক্রিয়া, টেকনিক, প্রযুক্তি এবং বিশাল মূলধন ব্যবহার করে বাজারকে নিজেদের স্বার্থের নিয়োগ করে। নাম্বার 11, ব্যর্থতা তাদের সবচেয়ে বড় শিক্ষা। তারা ব্যর্থতাকে ভয় পায় না, বরং প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসাবে দেখে। কিন্তু আপনাকে শেখানো হয় নিরাপদ খেলা খেলতে, ঝুঁকি না নিতে। ধনীরা জানে বড় পুরস্কারের জন্য বড় ঝুঁকি নেওয়া লাগে। নাম্বার 12, তারা চায় আপনি অজ্ঞান থাকুন। যত কম আপনি অর্থ, বিনিয়োগ এবং ব্যবসা সম্পর্কে জানবেন, তত বেশি তারা আপনার শ্রম, সময় এবং ভোক্তানুভাবকে কাজে লাগিয়ে নিজেদের আরও ধনী করে তুলবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই নিয়মিত খেলায় আর অংশ নেবেন না। টাকার ব্যাপারে জ্ঞান অর্জন করুন, ইনভেস্টের মতো চিন্তা করতে শিখুন এবং ভোগের পরিবর্তে সম্পদের মালিক হওয়ার দিকে মনোযোগ দিন। গড়পড়তা জীবনের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য গড়ে তুলুন। এখনই সময় এসেছে ব্যবস্থা নেওয়ার, যাতে আপনি সেই সম্পদ এবং দক্ষতা অর্জন করতে পারেন যা ধনীরা আপনাকে পেতে দিতে চায় না।